আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবার একটা রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ভোনা। তাহলে চলুন কিভাবে রান্নাটা করি দেখবেন। রান্নাটা খুব সহজ এবং খেতে খুব অপূর্ব স্বাদ। যারা এখনো খাননি তারা একবার এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আমি প্রথমে একটা কড়াই দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে আমি একটু মাছটা হালকা করে ভেজে নেব। একদম টাটকা মাছ, সেই জন্য আমি বেশি ভাজবো না, খুব হালকা করে ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে রাখছি। এখন আমি একই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিলাম কাঁচা ঝাল, পেঁয়াজটা একটু নরম করে নিব। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, খুব অল্প পরিমাণে, আর দিচ্ছি আদা বাটা, আধা চামচ আধা চামচ দিয়ে মশলাটা তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার জন্য কাঁচা গন্ধ না থাকে। একটু নাড়াচাড়া করার পর খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, আর জিরার গুঁড়া। সব কিছু এখন একটু কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলার সাথে কিছুক্ষণ কষানোর পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে যখন মাখো মাখো হবে, তখন কিছুটা ঝোলের পানি দেব। দিয়ে এটা আমি একটু ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নাড়াচাড়া করে দিব। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবার অল্প সময়ের জন্য একটু রান্না করে নিব। এই পর্যায়ে মিষ্টি কুমড়োতে খুব সামান্য একটু চিনি দিব, এতে মিষ্টি কুমড়োর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রেডি হয়ে গেল আমার টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, যাতে টেস্টটা দ্বিগুণ হয়। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।